ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নিজে করি 1.2 এর অঙ্কগুলো শুরু করছি। তো দেখো, 1 নম্বর অঙ্কটা কি বলেছে। একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। তো দেখো, গণিতের ভাষায় দেখো, যেটা বের করতে হবে সেটা আমি ডান দিকে লিখব, আর যেটা দেওয়া আছে সেটা বাঁ দিকে। বের করতে হবে যে 98 মিটার পথ যেতে চাকা কতবার ঘুরবে। তাহলে এখানে লিখব চাকা ঘুরবে, আর এখানে বার লিখে দিচ্ছি ব্র্যাকেটে, ঠিক আছে। আর এই দিকে লিখছি দূরত্ব, আর ব্র্যাকেটে মিটার, কারণ দূরত্বটা মিটারে আছে। তো দেখো, 77 মিটার পথ যেতে চাকাটা যদি 55 বার ঘোরে, তাহলে 98 মিটার পথ যেতে চাকাটা কতবার ঘুরবে। এখানে চাকা ঘুরবে এইদিকে কেন লিখলাম, কারণ এটা আমাকে বের করতে হবে। তো তোমরা কি করবে বন্ধুরা, যেটা তোমাকে বের করতে বলবে সেটা তুমি ডান দিকে রাখবে, আর বাকি যেটা থাকবে সেটা বাঁ দিকে রাখবে, বুঝলে। তো দেখো, এবার ঐকিক নিয়মে সমাধান করব। তাহলে লিখব 77 মিটার পথ যেতে চাকা ঘোরে কতবার, চাকা ঘোরে 55 বার, ঠিক আছে। তাহলে 1 মিটার পথ যেতে চাকা ঘোরে, তাহলে 1 মিটার পথ যেতে চাকা কম ঘুরবে, তাহলে 55/77 বার। এবার 98 মিটার পথ যেতে চাকা ঘোরে, 98 মিটার পথ যেতে চাকা বেশিবার ঘুরবে, তাই কী হবে, গুণ হবে। যদি বেশি হয় তাহলে গুণ হবে, আর কম হলে ভাগ হবে, আর নিচে কত হবে, 77 এত বার। তো দেখো, 11 ঘর নামতা দিয়ে 5 11 55, 7 11 77, 7 দিয়ে 98কে কাটবো, 7 ও 7 থাকবে কত, 2 আর 8 28, 4 7 28। তাহলে কত পাচ্ছি, 5 আর 14, তাহলে 5 14 কত হচ্ছে, 5 10কে 50, 4 5 20, তাহলে কত হচ্ছে 70 বার। তাহলে বন্ধুরা লিখতে পারি যে 98 মিটার পথ যেতে চাকাটি 70 বার ঘুরবে, 70 বার ঘুরবে। দেখো, 2 নম্বর অঙ্কটা কি আছে, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। প্রত্যেক সপ্তাহে মানে সে 7 দিনে একদিন সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যাবে। তো দেখো, গণিতের ভাষায় তো আমাকে কি বের করতে হবে, সাঁতার শিখতে যায়, তাহলে এদিকে লিখব সাঁতার শিখতে যায়, আর ব্র্যাকেটে রাখবো দিন, ঠিক আছে। আর এদিকে লিখব মোট দিন, মোট দিন। তাহলে দেখো, প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, তার মানে 7 দিনে সে সাঁতার শিখতে যায় একদিন, তাহলে 364 দিনে সে কতদিন সাঁতার শিখতে যাবে। তো লিখব 7 দিনে সাঁতার শিখতে যায়, সাঁতার শিখতে যায় একদিন, মানে সপ্তাহে একদিন যায়, তার মানে 7 দিনে একদিন যায়। তাহলে একদিনে সাঁতার শিখতে যায়, তাহলে একদিনে সে কম দিন যাবে, তাহলে কী হবে, 1/7 দিন। তাহলে 364 দিনে সাঁতার শিখতে যায়, 364 দিনে সে বেশি দিন সাঁতার শিখতে যাবে, তাই 364 উপরে থাকবে, আর নিচে 7 এত দিন। 5 7 35 থাকলো কত, 1 আর 4 14, 7 2 14, কত পেলাম বন্ধুরা, 52 দিন। তাহলে লিখব সুতরাং 364 দিনে সে 52 দিন সাঁতার শিখতে যায়। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তার মানে 24টা কাগজ হচ্ছে এক দিস্তা, এই যে বলছে প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, তাহলে এক দিস্তায় যদি 24টা কাগজ হয়,
তাহলে 120টা কাগজ কত দিস্তা সেটা বের করতে হবে, বুঝলে? তো প্রথমে কি লিখব, গণিতের ভাষায়, গণিতের ভাষায়। তো দেখো কি বের করতে হবে, দিস্তার সংখ্যা, তাই না? তাহলে এইদিকে লিখব দিস্তার সংখ্যা, যেটা বের করতে বলবে সেটা ডান দিকে লিখব, দিস্তার সংখ্যা। আর এখানে লিখব কাগজের সংখ্যা, কাগজের সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে যে প্রত্যেক দিস্তায় 24টা কাগজ আছে, তার মানে 24টা কাগজ হচ্ছে এক দিস্তা। তাহলে ওর প্রয়োজন কয়টা কাগজ, 120টা। তাহলে 120টা কাগজ কত দিস্তা হবে সেটাই লাগবে। তাহলে লিখব 24টি কাগজ হয় এক দিস্তা। তাহলে একটি কাগজ হয় 1/24 দিস্তা। তাহলে 120টি কাগজ হয়, তাহলে 120টি কাগজ বেশি দিস্তা হবে, তাই গুণ হবে এত দিস্তা। তাহলে 5 দিয়ে কাটাকাটি করা যাবে, 4 5 20, হাতে 2, 5 2 10, 11 12। তাহলে কত পাচ্ছি, 5 দিস্তা। তাহলে লিখব সুতরাং কবিতার 5 দিস্তা কাগজ লাগবে। যেহেতু ওর 120টা কাগজ প্রয়োজন, তার মানে 120টা কাগজ কয় দিস্তা, 5 দিস্তা। তাহলে কবিতার 5 দিস্তা কাগজ লাগবে। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 1 ডজন ডিমের দাম 48 টাকা। 1 ডজন মানে কি, 12টা ডিম, 12টা ডিমের দাম 48 টাকা। তাহলে 32টি ডিমের দাম কত সেটা বের করতে হবে। তাহলে লিখব গণিতের ভাষায়, গণিতের ভাষায়। আচ্ছা, আমাকে কি বের করতে হবে, দাম। তাহলে এদিকে লিখব দাম, ব্র্যাকেটে লিখছি টাকা। তাহলে ডান দিকে কি লিখলাম, দাম, ব্র্যাকেটে টাকা, কারণ দাম বের করতে হবে। আর বাঁ পাশে লিখব ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা। আচ্ছা, ডিমের সংখ্যা এটা ব্র্যাকেটে রাখছি টি। তো দেখো কি বলেছে, 1 ডজন ডিমের দাম 48 টাকা। 1 ডজন মানে কি, 12টা। 12টা ডিমের দাম যদি 48 টাকা হয়, তাহলে 32টি ডিমের দাম কত সেটা বের করতে হবে। তাহলে লিখব 12টি ডিমের দাম কত, 48 টাকা, তাই না? 48 টাকা। তাহলে একটি ডিমের দাম কম হবে, তাই 48-এর নিচে 12 আসবে, তো টাকা। তাহলে 32টি ডিমের দাম, তাহলে 32টি ডিমের দাম বেশি হবে, তাই গুণ হবে। তাহলে 48 গুণন 32 আর নিচে 12, এত টাকা। তাহলে দেখো 4 12 48, থাকলো কত, 4 আর 32। তাহলে 32কে 4 দিয়ে গুণ করলে কত পাবো, 4 2 8, 3 4 12, 128 টাকা। তাহলে লিখব সুতরাং 32টি ডিমের দাম সমান সমান 128 টাকা। এবার 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি বলেছে, প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে কোনো একটা কাজ 30 দিনে শেষ হয়। তাহলে প্রতিদিন 5 ঘন্টার জায়গায় যদি 6 ঘন্টা করে কাজ করা যায়, তাহলে সেই কাজটা কত দিনে শেষ হবে। তো দেখো এখানে কাজের সময়টা বাড়ালে দিনটা কমে আসবে, তাই না? তো দেখো কিভাবে অঙ্কটা করব। তো দেখো প্রথমে কি লিখব, গণিতের ভাষায়, গণিতের ভাষায়। তো এখানে কি বের করব, দিন, তাই দিনটা লিখব ডান দিকে। তাহলে এদিকে লিখব সময়, ব্র্যাকেটে রাখছি দিন, ঠিক আছে। আর বাঁ পাশে কি, প্রতিদিন কাজ, প্রতিদিন কাজ। প্রতিদিন কাজটা কি আছে, ঘন্টায় আছে, তাহলে ব্র্যাকেটে কি রাখবো, ঘন্টা। তাহলে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করলে কাজটা শেষ করতে সময় লাগে 30 দিন, এবং প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে কাজটা করতে কতদিন সময় লাগবে। তাহলে লিখব 5 ঘন্টা করে, 5 ঘন্টা করে কাজটি করতে সময় লাগে কতদিন সময় লাগে, 30 দিন। এবার দেখো বন্ধুরা
5 ঘন্টার জায়গায় সে যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে বলো কাজটা করতে সময় বেশি লাগবে না কম লাগবে? তাহলে 5 ঘন্টার জায়গায় তুমি যদি কোনো একটা কাজ 1 ঘন্টা করে করো, তাহলে ওই কাজটা শেষ হতে কিন্তু সময়টা বেশি লাগবে। যেহেতু বেশি লাগবে, তাই কী হবে, 30-এর সাথে এই 5 কী হবে, গুণ হবে। যদি বেশি হয় তাহলে গুণ হবে, আর যদি কম হয় তাহলে ভাগ হবে। 6 ঘন্টা করে কাজটি করতে সময় লাগে। দেখো 1 ঘন্টার জায়গায় সে যদি 6 ঘন্টা করে কাজটা করে, তাহলে কাজটা করতে কি সময় কম লাগবে। তাহলে প্রতিদিন কাজের পরিমাণ বা সময়টা বাড়ালে দিনটা কমে আসবে, তাই না? যেহেতু কম লাগবে তাই 6 নিচে বসবে, মানে ভাগ হবে। তাহলে 5 6 30, তাহলে কত পাচ্ছি, 5 5 25 দিন। তাহলে লিখব, সুতরাং 25 দিন সময় লাগবে।